আচ্ছা, পিএম কিষাণ সম্মান নিধি যোজনা এই প্রকল্পটা নিয়ে আপনারা সবাই জানেন। দেশের কোটি কোটি কৃষক কিন্তু পিএম কিষাণ প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে এবং প্রতি বছর কিন্তু প্রতি কৃষকের অ্যাকাউন্টে ৬,০০০ টাকা দেওয়া হয় এবং এই ৬,০০০ টাকা কিন্তু ৩টা কিস্তিতে দেওয়া হয়। এবং এই মুহূর্তে ২০২৫ সালের একটা বড়সড় আপডেট রয়েছে পিএম কিষাণ নিয়ে। আপনারা সবাই জানেন ১৮তম কিস্তির টাকা কিন্তু রিলিজ করে দিয়েছে অলরেডি ভারত সরকার অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং আগামী ১৯তম কিস্তির টাকা কিন্তু দেওয়া বাকি রয়েছে। এবং আজকের এই মুহূর্তের যে বড় আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী যদি আপনারা বর্তমান নিয়ম না মানেন, ২০২৫ সালের যে নতুন নিয়ম লাগু করা হয়েছে সেই নিয়ম না মানেন, তাহলে ১৯তম কিস্তি আগামী যে কিস্তির টাকাটা ঢুকবে সেই টাকাটা আপনার অ্যাকাউন্টে নাও ঢুকতে পারে। আপনার এটাই লাস্ট কিস্তি হতে পারে, এমনই কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে। এবং এই ভিডিওতে আমি আপনাদের জন্য ভিডিওর মাধ্যমে যে তথ্য শেয়ার করব শুধুমাত্র কৃষকদের জন্য। গোটা দেশ জুড়ে যারা কৃষক আছেন সবার ব্যাংক অ্যাকাউন্টে ৩টা কিস্তিতে ২০০০ এই টোটাল ৬,০০০ টাকা বছরে কিন্তু দেওয়া হয় সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে পিএম কিষাণ, যেটাকে বলা হয় কিষাণ সম্মান নিধি যোজনা। এর মাধ্যমে কিন্তু প্রতি কৃষকই কিন্তু উপকৃত হয়ে থাকে। এবং ২০২৫ সালে যে নিয়ম লাগু করা হয়েছে পিএম কিষাণের জন্য, যে প্রতিটি পিএম কিষাণ বেনিফিশিয়ারি তাদের কিন্তু কেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবং কেওয়াইসিটা কিন্তু এখন বর্তমানে ২০২৫ সাল থেকে একেবারে বাধ্যতামূলক করা হয়েছে, একদম ম্যান্ডেটরি করা হয়েছে। যদি কোনো কৃষক কেওয়াইসি না করে তাহলে ১৯তম কিস্তির টাকা তার অ্যাকাউন্টে ঢুকবে না এবং আগামীতেও পিএম কিষাণের সুবিধা থেকে তারা কিন্তু বঞ্চিত হবেন। আমি এই ভিডিওতে আপনার সঙ্গে সেটাই শেয়ার করব যে পিএম কিষাণে কেওয়াইসিটা আপনারা কিভাবে করতে পারবেন এই নতুন বছর ২০২৫ সালে। দুটো পদ্ধতি রয়েছে পিএম কিষাণের কেওয়াইসি সম্পন্ন করার। একটা হচ্ছে আপনারা ফিজিক্যালি আপনারা যে কোনো সাইবার ক্যাফে, যে কোনো সিএসসি সেন্টারে গিয়ে আপনি করতে পারেন, অথবা আরেকটা উপায় হচ্ছে আপনি যদি কম্পিউটার ইন্টারনেট সম্পর্কে আপনার যদি নলেজ থাকে তাহলে আপনি নিজেই কিন্তু এটা করতে পারবেন। যদি কম্পিউটার না থাকে কোনো সমস্যা নেই, হাতে তো একটা স্মার্টফোন আছে, সেই ফোন দিয়েই কিন্তু আপনি কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। এবং এই নতুন নিয়ম অনুযায়ী আপনারা কিন্তু ঘরে বসেও করতে পারবেন, আবার সিএসসি সেন্টার, কমন সার্ভিস সেন্টার যেটাকে বলা হয়, সেখানে গেলেও আপনারা কিন্তু এই কাজটা করতে পারবেন। এবং কমন সার্ভিস সেন্টার থেকে যদি করতে চান তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট, আপনার বায়োমেট্রিক আপডেটের মাধ্যমে কিন্তু এই কাজটা করতে পারবেন এবং আধার কার্ড নাম্বার দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন। আর যদি নিজেই করতে চান পিএম কিষাণের কেওয়াইসি, তাহলে একদম সিম্পল মেথড রয়েছে। জাস্ট আপনাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারটা লিংক করা থাকতে হবে। যদি আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিংক থাকে তাহলে কিন্তু পিএম কিষাণের যে কেওয়াইসি সেটা কিন্তু আপনারা ঘরে বসে নিজেই কিন্তু করতে পারবেন। তো কিভাবে করবেন বলে দিচ্ছি। আপনি চলে যাবেন সরাসরি গুগলে গিয়ে সার্চ করবেন, সার্চ অপশনে pmkishan.gov.in, পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করবেন। করার সঙ্গে সঙ্গে হোম পেজেই পেয়ে যাবেন কেওয়াইসি অপশন। সেখানে আপনার পরবর্তী স্টেপগুলো ধাপ পেরিয়ে গিয়ে আপনি কিন্তু এই আবেদনটা করতে পারবেন, পিএম কিষাণের কেওয়াইসিটা সম্পন্ন করতে পারবেন। প্রথমে আপনার দিতে হবে আধার কার্ড নাম্বার, ওটিপির মাধ্যমে আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিংক আছে সেখানে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে। সেই ওয়ান টাইম পাসওয়ার্ডের মাধ্যমে আপনি কিন্তু আপনার কেওয়াইসিটা করতে পারবেন। তো এই কেওয়াইসিটা কেন করতে হবে, এটাও একটা প্রশ্ন আপনাদের মনে মনে থাকতে পারে যে পিএম কিষাণের টাকা তো আমি অনেকদিন থেকে পাচ্ছি, তাহলে হঠাৎ করে এখন ২০২৫ সালে এটা কেন বাধ্যতামূলক করা হলো, কেন এটাকে একদম ম্যান্ডেটরি করা হলো, কেন এটা করতেই হবে? যদি এটা কেউ না করে তাহলে পিএম কিষাণের ১৯তম কিস্তির টাকা কিন্তু বন্ধ হয়ে যাবে, আটকে যাবে সেই টাকা। তাহলে অবশ্যই এটা কেন চালু করলো সরকার, কি উদ্দেশ্য? উদ্দেশ্য একাধিক হতে পারে। সেন্ট্রাল গভর্নমেন্টের যে লিস্ট রয়েছে, তালিকা রয়েছে যারা বেনিফিশিয়ারি, তাদের মধ্যে যদি কোনো বেনিফিশিয়ারি মারা যায়, এমনও হয়েছে যে মারা গেছে ব্যক্তিই নেই, কৃষকই নেই, আগে হয়তো কৃষক ছিল, সে এখন কৃষক নেই, কোনো চাকরি করছে, কোনো রকম বিজনেস করছে, বড় কোনো কোম্পানিতে জয়েন করেছে, কোনো গভর্নমেন্টের সুবিধা পাচ্ছে অন্য কোনো, সেহেতু সেই ব্যক্তি যাতে করে সেই ব্যক্তির অ্যাকাউন্টে পিএম কিষাণের টাকা না ঢোকে তার জন্য কিন্তু এগুলো সার্ভে শুরু হয়েছে, ইনকোয়ারি শুরু হয়েছে। এবং কেওয়াইসির মাধ্যমে কিন্তু গভর্নমেন্ট সেখানে যারা দায়িত্বে আছে তারা কিন্তু সেখানে সমস্ত কিছু দেখতে পারবে, তারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবে যে কোন ব্যক্তি সত্যি সত্যি কৃষক আর কোন ব্যক্তি ফেক। এবং সরকারের কাছে এমন কিছু রিপোর্ট গেছে যেখানে রিপোর্টে তারা পেয়েছে যে ব্যক্তি কৃষক নয়, চাষবাস করে না, কৃষক নয়, সেই ব্যক্তিও পিএম কিষাণের টাকা নিয়ে নিচ্ছে, প্রতি বছরে ৬,০০০ টাকা করে নিয়ে নিচ্ছে। তো এগুলোকে ধরার জন্য, এগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু এই কেওয়াইসি চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট।
তো আশা করি বুঝতে পেরেছেন। খুব সহজে আপনি যদি করতে চান পিএম কিষানের কেওয়াইসি, তাহলে চলে যাবেন কমন সার্ভিস সেন্টার, অথবা মোবাইল নাম্বার আধার নাম্বার লিংক থাকলে ঘরে বসে আপনি করতে পারবেন। আপনার নলেজ থাকে, ইন্টারনেট কম্পিউটার নলেজ থাকে, ইন্টারনেটের নলেজ থাকে, তাহলে আপনি নিজেই করতে পারবেন খুব সহজে। এই মুহূর্তে এটা ছিল বড় বিগ ব্রেকিং আপডেট পিএম কিষান নিয়ে। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আশা করি ভিডিওর আপডেট ভালো লেগেছে, ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন একটু। অবশ্যই আমরা প্রতিদিন আপনার জন্য বিভিন্ন ব্রেকিং আপডেট শেয়ার করি, তাই চ্যানেল অবশ্যই নিয়মিত ভিজিট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।